চিত্তরঞ্জন, এটা রেল শহরের রেলের হসপিটাল। আর আমি আজকে ওখানে এসেছি। বাপরে, 10:45 এসছি, এতক্ষণে হলো 12টা বাজে প্রায়। এত সুন্দর হয়েছে, ঠিক মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা হলো। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি, কিন্তু তার মধ্যে একটু সামান্য একটু প্রবলেম হয়েছে বাড়িতে। সেটা কি বলছি, কারণ সকাল থেকে ভিডিওটা কেনই বা শুরু করিনি, কেনই বা গুড আফটারনুন মানে বেশ বেলা হয়ে গেছে এখন শুরু করলাম, সেটা তোমাদের সাথে একটু করে শেয়ার অবশ্যই করব। তবে কোথায় গেছিলাম সকাল থেকে, কেন গেছিলাম, সেগুলো তোমাদের সাথে এরপরে আমি শেয়ার করব। কি হয়েছে বলো তো, মায়ের ব্লাড টেস্টটা একটু তোমাদের হিন্টস দিয়ে দিই। মায়ের তো থরলি সমস্ত ব্লাড টেস্ট হয়, তো কালকে যথারীতি ব্লাড টেস্ট হয়েছিল সমস্ত কিছু। রাতে রিপোর্ট এসছে, সবই মোটামুটি ঠিকই আছে। ইউরিক অ্যাসিডটা একটু বেড়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা মায়ের বাড়েনি। এত ইঞ্জেকশন পড়ছে, এত ওষুধ, আবার ব্লাড দেওয়া হয়েছিল, বরঞ্চ তুলনামূলকভাবে বরঞ্চ আর একটু পয়েন্ট একটু কমেওছে। তো স্বাভাবিক, সেটা নিয়ে একটু চিন্তায় সমস্ত কিছু। তো আজকে যে ডাক্তার মাকে দেখেন, সেই ডাক্তারকে দেখাতেই গেছিলাম। তো কি বললো ডাক্তারবাবু, তো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আগে ভিডিওটা সকাল থেকে যা যা করেছি সেটা তোমরা একটুখানি দেখো। গেছিলাম হসপিটালে, তারপর যেটুকু যা সকাল থেকে করেছি সেই জিনিসটা দেখো। হ্যাঁ, তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আমি এই জাস্ট স্নান করলাম, সকালবেলায় গোপালকে উঠিয়ে ঠাকুরের টুকটাক কাজ করে চলে গেছিলাম। এখন আবার এসে স্নান টান করে একটু বজরংবলী পুজো করলাম, একটু মানে হনুমান চালিসা পড়ে আরতি টারতি করে নিলাম, কারণ সন্ধেবেলার দিকে আর কতবার যাব, এই জন্য। ঠিক আছে, চলো দেখো তোমরা সকাল থেকে আমি কোথায় গেছিলাম, কি করলাম, আর পরে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং, এখন বাজে 9:45, প্রায় 10টা বাজতেই চললো। সকাল সকাল আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে শেয়ার করছি। আমি যাচ্ছি চিত্তরঞ্জন হসপিটালে। কেন যাচ্ছি সেটা হচ্ছে, মায়ের কালকে ব্লাডের রিপোর্ট এসছে। মায়ের অনেকগুলো ব্লাড টেস্ট হয়েছিল। দেখো, আমি চিত্তরঞ্জন হসপিটালে পৌঁছেও গেছি। ওই রিপোর্টটা মাকে যে ডাক্তারবাবু দেখেন, ওনাকে দেখাবো বলে আমি এসছি। আজকে চারিদিকে বেশ প্রচণ্ড ভিড় হসপিটালে। হ্যাঁ, ভালো ভিড় আছে, মেন রোডের জায়গা তো বেশ ভালো ভিড় আছে। আমি জাস্ট ডাক্তারবাবু এসছে কি না দেখি, কথা বলি তাহলে। বেশ ভালো ভিড় আছে হসপিটালে আজকে। আমি যে ডাক্তারবাবুর কাছে এসেছি, উনি আইসিইউ এর ডাক্তার। এটা আইসিইউ এর বডিটা। এখানে আমি আজ জানো প্রথম এসেছি, এখানে আমি আগে কখনো আসিনি। তো এদিকে দেখো দরজাটা, এখানে বাইরে অনেকেই পেশেন্টের বাড়ির লোক বসে আছে। এর মধ্যে 2-1জন আছে যাদের পেশেন্ট সত্যি খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু এখন রাউন্ডে আছে, পেশেন্ট দেখা হয়ে গেছে। আর আমি ডাক্তারবাবুর সাথে জাস্ট কথা বললাম। ডাক্তারবাবুর সাথে কথা বলে আমি বেরিয়ে এলাম। বেশ অনেকক্ষণ সময় লেগেছে, এমন নয় যে ঢুকলাম আর বেরোলাম। তো যাই হোক, আমার খুব ভালো করে ডাক্তারবাবুর সাথে কথা হয়েও গেল। কি কথা হলো সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। বাপরে, 10:45 এসছি, এতক্ষণে হলো 12টা বাজে প্রায়। কি আর বলবো, চলো। আমি যে টোটোতে এসেছি ওনারই নাম্বার নেওয়া ছিল, ওনাকে ফোন করলাম, উনি চলে এসছেন। হ্যাঁ, ডাক্তারবাবু বললেন যে আপনার মাকে ভর্তি করে একটু ব্লাড দিয়ে দেন, তাহলে খুবই ভালো হয়। এ দেখো, আমি ঘরে এলাম, ঘরে এসে আবার স্নান করলাম। স্নান করে বজরংবলী পুজোটা করেই নিলাম, আরতি করলাম, হনুমান চালিসা পড়লাম। গোপালকে তো সকালে সব কিছু করেই গেছিলাম। আর এখানে দেখো, বৌদিরও আজকে পুজো হয়ে গেছে। আজকেও বেশ অনেকগুলো লাল জবা ফুটেছিল, সুন্দর দেখতে লাগে। দেখো, ফুল টুল দিয়ে সাজালে।
আমি কর্পূর দিয়ে আরতি পর্যন্ত করা হয়ে গেল। তারপর দেখো অল্প করে দুধ মুড়ি টিফিনও খেয়ে নিলাম। বৌদি রান্না করেছে আজকে, আমি রান্না করিনি। পাঁচমিশালি একটা সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করেছে। এই দেখো কাঁঠাল বীজ, তার মধ্যে যত সবজি হয়, ঝিঙে, ডাঁটা, মূলো, কুমড়ো, বেগুন, কাঁঠাল বীজ সব দিয়ে একটা খুব সুন্দর করে চচ্চড়ি করেছে। আর মা গেছে বাথরুমে, মায়ের কাছেও গেল। আমি বললাম দাও পোস্তটা আমি বসিয়ে দিচ্ছি। আজকে তোর নিরামিষ, ফুললি নিরামিষ দিন, তো আজকে সেরকম কিছু রান্না হবে না। ওই চচ্চড়ি আর ডালমুনায় ফ্রিজে করা আছে, আর এই পোস্ত। আমি বললাম যে একটুখানি পাঁপড় ভাজা করবে, তাহলে আমার নিরামিষ দিনে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। এই দেখো খেতে নিয়ে নিয়েছি, দাদা সামনে ডাইনিং টেবিলে খাচ্ছে, মায়ের হয়ে গেছে, আর আমি আর বৌদি এখানে খেতে বসবো এবার। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি তো সকালবেলাতেই আজকে সব করে নিয়েছি। বৌদি সন্ধেবেলায় বজরংবলীকে আরতি, হনুমান চালিসা পড়া এগুলো করছে, আর বৌদির সন্ধে দেওয়াও হয়ে গেল। বৌদির সন্ধে দেওয়া হয়ে গেলে এবার চাটা করবে। এই দেখো আজকে চায়ে সিম্পল কিচ্ছু না, একটু তেল দিয়ে মুড়ি দিয়েছি, বৌদিকে বললাম একটু মুড়ি দাও আর চা। আর এখানে বৌদি অল্প করে শশাও কাটছিল, বললো শশা দেবো, আমি বললাম দাও, তাহলে অল্প করে দেবে, খুব একটা বেশি দেবে না। এই যে কটা শশাও দিয়েছে। আর আজকে দেখো আমি দুধের চা খাচ্ছি, বললাম অল্প মিষ্টি করে দুধ দিয়েই আজকে চা করে দাও। এখানে দেখো মাদের দুটো কোয়ার্টার পাশেই থাকে, দিলীপদা নাম, ওনার স্ত্রী এসে দেখো বরবটি হয়েছে গাছে। ওদের বাড়িতে অনেক কিছুই চাষ করে কোয়ার্টারে, কি সুন্দর হয়েছে দেখো, মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা হলো। আজকে রাতের ডিনার দেখো পটল আলুর তরকারি, দুধ আর রুটি। বয়সের সাথে সাথে মানুষের জীবনযাত্রা কত রকমভাবে চেঞ্জ হয়ে যায়। সত্যি এই মাকে আমরা কখনো ওষুধ খেতে দেখিনি, কখনো না। এখন খুবই খারাপ লাগে। এখন হ্যাঁ মানলাম বয়স হয়েছে, কিন্তু বয়স হয়েছে বলে বার্ধক্যজনিত রোগ একটা অন্যরকম হয়। এটা একটা কি প্রবলেম যে দেখো হিমোগ্লোবিনটা, ব্লাডটা হচ্ছে না, কত রকম দামি ইঞ্জেকশন পড়ে, 2200 কত টাকা করে ইঞ্জেকশনগুলোর দাম, সেই ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর রক্ত আগেও দেওয়া হয়েছে, তোমরা যারা আমার সাথে যুক্ত ছিলে আগে তারা সবাই জানো। আবার 2-3 মাস ঘুরতে না ঘুরতে আবার, তো খারাপ লাগে, হসপিটাল যেতে চাইছে না, কিন্তু যেতে হবে, এটাও জানে ভালো করে যে যেতেই হবে। বলে এটা স্বাভাবিক, হসপিটালে যেগুলো প্রবলেম হয়, কিন্তু যেতে তো হবেই। আপাতত এখন ব্লাডটা দেওয়া হোক, তাতে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা একটু উঠবে বা শরীরে একটু রক্ত হবে, তাহলে ভয়টা একটু কম থাকবে। এখন যে ধরপড়ানি ভাবটা লাগছে, ওটা তো যতই হোক হার্টে গিয়ে লাগছে, তো সেটার জন্য একটা আলাদা রকম তো চিন্তা থাকতেই পারে সবারই। সন্ধ্যে থেকে অনেক বোঝানো হলো, তারপর এবার বোঝানো নয়, যাবে তো নিশ্চয়ই। এবার কখন ভর্তি হবে কি না হবে সব তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। আমার তো জানোই মঙ্গলবার কি বুধবার, কাল সকালে তো আমি চলে যাই বুধবার, কিন্তু এখন এটা জানি না কবে আর যাওয়া হবে। এখন মোটামুটি বুধ বৃহস্পতিবার তো কনফার্ম যে যাওয়া হবে না, কারণ বুঝতে পারছি না বৃহস্পতিবারটা কি হবে। এখন দেখা যাক, যদি রক্ত ঠিক মতো করে নিতে পারে তাহলে তো রক্ত দেওয়া হবে। যা কিছুই হবে এবার পরিস্থিতির উপরে, এখন কিছুই বোঝা যাচ্ছে না। খারাপও লাগে যে এরকমভাবে। আর তোমাদের দাদারও এখন কাজের চাপ এতটাই বেশি, সেও আসতে পারছে না। তো ধরুন আমি এতদিনের রান্না তো করে আসিনি, হ্যাঁ 2 দিন আমি আসি বলে আমি 2 দিনে রান্না করে এসেছিলাম, 2 দিন খেয়েওছে। যেটা বাইরে টিফিনটা যেরকম বাইরেই খেয়ে নেয়, তারপরে রাতে ধরো না একটু তাড়াতাড়ি ঢুকলে নিজে আলু সেদ্ধ, ভাত, ডিম থাকলে ডিম সেদ্ধ করে খেতে পারবে। দিনেরটা আমার করা ছিল, আমি ডিমের ঝোল, ডাল, তরকারি অনেক কিছুই করে এসেছিলাম। এবার ওটাও আছে, কিন্তু এটাও ভালো করে জানে তোমাদের দাদা খুবই অ্যাডজাস্টেবল, জানে যে এখানেও লোকের স্বাভাবিক দরকার, কারণ দাদারও ডিউটি আছে, বৌদিও একা। আর
এবার কি এখানেও তোমার এটা কালকেরটা এমন কিছু ব্যাপার নয়, আমি জানি কোনো খুব অসুস্থ নিয়ে ভর্তি নয় যে একটা টেনশন। এটা তোমার ব্লাড দেবে, কিন্তু তার আগে কিছু প্রসেসিং আছে, কিছু ব্যাপার আছে, ভর্তিরও একটা ব্যাপার আছে। সেগুলো হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যাবে, এমনি আর কিছু নয়। টেনশন অতটা কিছু কাজ করবে না। রক্তটা চালু হয়ে যাওয়ার পরে বেশ ভালোভাবে সব কিছু হয়ে গেলে ব্যাস তোমাদের সাথে সবই শেয়ার করব, কখন কি হচ্ছে। দাদার বন্ধু রক্ত দেবে, 2-3 জন বলেছে, এমনকি একটা বন্ধুর মানে জুনিয়র বন্ধুর বউও বলেছে রক্ত দেবে। দেখা যাক, যা হবে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা তো এইভাবেই হলো। কীরকম কি শ্যুট করতে পেরেছি, কীরকম কি হলো জানি না, যাই হোক এডিটিং করার সময় বুঝতে পারবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।